নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হচ্ছে একটি মেয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছে যে তার বাবা প্রয়াত হয়েছেন এবং এই মেয়েটি ছোটবেলায় তার বাবা তাকে বলেছিলেন যে সবসময় হাত উপুড় করতে শেখো, হাত পাততে নেই। তো মেয়েটা ওটা ধরে নিয়েছে যে ওই শুক্রাচার্যের দয়ের মতো আর কি। হ্যাঁ, তো মেয়েটা ধরে নিয়েছে, বাচ্চা মেয়ে তো ধরে নিয়েছে যে উপুড় করতে শেখো মানে বাবা দান করতে বলেছে, যে সবসময় গ্রহীতা হবে না, দাতা হবে, মানুষকে দান করবে। তো সৎকর্মের উপদেশই দিয়েছেন উনি, কিন্তু এর অন্তর্নিহিত একটা অর্থ আছে। সেই অর্থটা হচ্ছে যে হাত উপুড় করা মানে নিজের আধ্যাত্মিক শক্তি বা সৎকর্মের দ্বারা যে আধ্যাত্মিক শক্তি উৎপন্ন হয় দেহের মধ্যে, সেইটা দিয়ে হাতকে উপুড় করে আশীর্বাদ করা। হাত চিৎ করে কখনো আশীর্বাদ করা যায় না। তো ফলে কি হচ্ছে, আশীর্বাদ করতে গেলে আমাকে সর্বশ্রদ্ধেয় হতে হবে। শ্রদ্ধেয় যদি না আমি হতে পারি, তাহলে কেউ তো আমাকে আশীর্বাদ চাইবে না, তাই না? আর দান যেটা, দান করাটা মানে হচ্ছে, দান একটা সৎ লোক, সে সবসময় যে দান করার মতো তার কাছে সামর্থ্য থাকবে এটা তো হয় না, বেশিরভাগই হয় না। তো একজন মানুষ তার সামর্থ্যের অতিরিক্ত অর্থ যখন মানে সে উপায় করে, তখন করে কি, তার প্রয়োজনের অতিরিক্ত অর্থটা সে দান করে, সৎকর্মই করছে, কিন্তু তার অর্থের যে প্রাপ্তি সেটা অপর্যাপ্ত, বেশি, ফলে সে দান করছে। কিন্তু সৎ মানুষ, সৎ বলতে একটু ছাপোষা মানুষ, সে হয়তো সব দিক দিয়ে সৎ, তার অর্থে সেরকম প্রাচুর্য নেই, ফলে সে দান করতে পারবে না। তো সেখানে কি হচ্ছে, আপনাকে দান করার উদ্দেশ্য সৎও থাকতে হবে। তো এবার এটার মানেটাই হচ্ছে তাই, হাত উপুড় করা মানে হচ্ছে আশীর্বাদ করা। আপনারা দেখবেন যখন ওই ক্যারাটে কুংফু যারা করে দেখবেন, তাদের ওই একটু ওই যখনই ক্যারাটে কুংফু ওরা স্টার্ট করে তার আগে একটু ওয়ার্ম আপ করে, হাত পা দিয়ে নেড়ে টেড়ে। তো ফলে কি হয়, এই ওয়ার্ম আপ করলে হয় কি, তাদের দেহের যে শক্তি, পেশিগুলো শক্ত হয়, টান টান হয়, সেই টোটাল পাওয়ারটাকে তারা হাতে আর পায়ে নিয়ে আসে, তারপরে তারা অ্যাটাক করে, হ্যাঁ, বা ডিফেন্স করে। তা ব্যাপারটা এইখানে। তো ক্যারাটে কুংফু যারা করে তাদের দেখবেন হাত আর পা কিন্তু আর্মস অ্যাক্টে পড়ে। তারা যদি ক্যারাটে কেউ করে, সে যদি আপনাকে মারে, তো তার হাত আর পায়ের যে মারটা, সেই মারটা কিন্তু আর্মস অ্যাক্টে পড়বে। এটা আইনে আছে, শুনেছি আমি। তো যাই হোক, তা এবার এটাও তাই, আধ্যাত্মিক শক্তি যাদের আছে বা সৎকর্মের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে যে আধ্যাত্মিক উন্নত হয়, তার হাত উপুড় করা মানে হচ্ছে আশীর্বাদ করা, শ্রদ্ধার বিনিময়ে যে শ্রদ্ধা করে তাকে আশীর্বাদ চাইছে তাকে আশীর্বাদ করা। তো ফলে দেখবেন যারা দান করে তারা কিন্তু সৎ মানুষকে দান করে, সাধুকে দান করছে, কোনো সাধককে, যোগীকে, বড় বড় মহাপুরুষকে দান করছে। কেন? সেই দানের বিনিময়ে তার উপুড় হাতের আশীর্বাদটা নেবে বলে। তা আশীর্বাদটা কিন্তু দানের থেকে বড়। আর সেই জন্যেই যারা দান করে তারা সাধু, ব্রহ্মচারী, হ্যাঁ, বা মঠ মিশন এগুলোতে দান করে। কেন করে? এই দানের বিনিময়ে সে আশীর্বাদ নেবে, আর এই আশীর্বাদটা উপুড় হাতেই হয়, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা হয় তাকে। তা এবার ব্যাপার হচ্ছে, উপুড় হাত মানে আশীর্বাদ কিসের বিনিময়? দানের বিনিময় নয়। আমরা দেখি দানের বিনিময়, অ্যাকচুয়াল হচ্ছে শ্রদ্ধার বিনিময়। তা আপনাকে তাহলে সর্বজন শ্রদ্ধেয় হতে হবে। সেই শ্রদ্ধার যে প্রাথমিক বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে উপুড় হাতে, শিরে হাত রেখে, মাথায় হাত রেখে আশীর্বাদ। তাই এই উপুড় হাত করার মানে হচ্ছে আশীর্বাদ করা মানুষকে। তা এইটাই হচ্ছে এর মানে আর কি। তো আমরা দান বলবো না, কারণ দান তো অনেকে করে, আবার অনেকে নেয়। আপনি রাস্তায় দেখুন না, রাস্তায় যদি আপনি চশমা দান করেন, দেখবেন কানাও এসে দাঁড়াচ্ছে লাইনে চশমা নেবে বলে। হ্যাঁ, যে দুবেলা খেতে পায়, খাবার নষ্ট করবে, তবুও সে দান নেবে, খাবার নেবে। তো মানুষের থাকলেও সে দান নেয়। হ্যাঁ, যার ঘরে ক্যালেন্ডার টাঙাবার জায়গা নেই, সে সবাইকে বলছে আমাকে একটা ক্যালেন্ডার দাও।
সে জানে ঘরে টাঙাবে না, কিন্তু তবুও চাইছে। যে লোকটা ডায়েরি লেখে না, সে সবার কাছে ডায়েরি চাইছে, একটা ডায়েরি দিন। তা এইটা মানে ব্যাপারটা হচ্ছে যে চাহিদা আর দান, এই দুটো কখনোই মানে ভক্তিযোগের পথ নয়, বা ভালো সৎকর্মযোগের পথ নয়। হ্যাঁ, তো ব্যাপারটা এখানে। আমি একজনকে দান করলাম পয়সা, আর সে নেশা করে নিল, তো এই দান কাজে লাগলো না। তো ফলে দান করলে হয় না। আর উপর হাত মানেই হচ্ছে আশীর্বাদ। এই আশীর্বাদটাই হচ্ছে আসল দান। কাকে করছেন? যে আপনাকে শ্রদ্ধা নিবেদন করছে, তাকে আপনি উপর হাতে আশীর্বাদ করছেন। এই আশীর্বাদের হাতটাই হচ্ছে অপুর হাত। ওই জন্য বলছে যে হাত উপুর করতে শেখো। তার মানে কি, তোমার হাতকে আধ্যাত্মিক কর্মের দ্বারা পবিত্র করো, এবং তুমি লোককে আশীর্বাদ দেবার মতো গণ্য হও, যোগ্য হও, আশীর্বাদক হও। এটা হচ্ছে উপুর করার মানে। হাত উপুর করার মানে এটা। হাত উপুর করা মানে পয়সা দেওয়া নয়, বা দান দেওয়া নয়। ভালো থাকবেন, সবাই ভালো থাকুন।